ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনা প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেব। আবাস যোজনা প্রকল্পের সার্ভের লাস্ট ডেট কিন্তু বা শেষ তারিখটা কিন্তু সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখে নেব। এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পাবে তাদের যে ফাইনাল লিস্টটা, কারা কারা বাড়ি পাবে সেটার যে ফাইনাল লিস্টটা, সেটা কত তারিখ থেকে আপনি দেখতে পাবেন, কোথায় গিয়ে আপনি দেখবেন, সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা, সেই টাকাটা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকার ক্রেডিট করতে চলেছে। এই সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। তাই ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের যে আপডেটটা রয়েছে সেটা বিস্তারিতভাবে দেখে নিই। দেখুন, আবাস যোজনা প্রকল্পে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯০% উপভোক্তার সমীক্ষা শেষ হয়েছে। ১৪ই নভেম্বরের মধ্যে সমীক্ষার শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই দেখতে পাচ্ছেন যে ১৪ই নভেম্বরের মধ্যে সমীক্ষাটা শেষ করার কিন্তু লক্ষ্য নেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই উপভোক্তাদের প্রত্যেকটা তথ্য নিখুঁতভাবে যাচাই করবেন সমীক্ষকরা। তাই যে সমস্ত ব্যক্তিরা বা আধিকারিকরা যারা সার্ভে করছে তারা কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু নিখুঁতভাবে সমীক্ষা করবে। উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইডি সহ সমস্ত তথ্য কিন্তু নথিভুক্ত করার কাজে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। নামের তালিকা যাচাইয়ের সমস্ত তথ্য কিন্তু এবং আবেদনকারীদের এখনকার ঠিকানার ছবি ও ভিডিও সংগ্রহ করে তা কিন্তু আপলোড করতে সমীক্ষকদের কিন্তু আরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকা গ্রামসভা এবং ব্লক স্তরের কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সংরক্ষণ করতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তাহলে দেখতে যে ডিসেম্বর মাসের মধ্যেই সরকার কিন্তু প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকাটা সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এরপরের রিপোর্টটাতে দেখুন, এর শেষের দিকে আরও লেখা থাকবে যে স্পষ্টভাবে কত তারিখের পর থেকেই কিন্তু ডিসেম্বরের কত তারিখের পর থেকেই কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু ঢুকতে আরম্ভ করবে। সেই কারণে দ্রুত সমীক্ষার কাজ কিন্তু শেষ করার জন্য সমস্ত দপ্তরের কর্মীদের ময়দানে নামানো হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের তৈরি প্রাথমিক তালিকা কিন্তু টাঙানো হবে ব্লক অফিস, মহকুমা অফিস ও জেলা শাসকের অফিসে। তাহলে যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পাবে তাদের যে ফাইনাল লিস্টটা সেটা কিন্তু বিডিও অফিস, মহকুমা অফিস এবং জেলা শাসকের যে অফিস এই সমস্ত অফিসগুলোকে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। কত তারিখ থেকে দেখুন, ২১শে নভেম্বর থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত এই তালিকা কিন্তু টাঙানো থাকবে। তাহলে বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা যারা বাড়ি পাবে তাদের যে নামের যে ফাইনাল লিস্টটা সেটা ২১শে নভেম্বর থেকে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। কোথায় কোথায় না, বিডিও অফিস, মহকুমা অফিস এবং জেলা শাসকের অফিসে। সেই তালিকায় কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকলে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ কিন্তু জানাতে পারবেন। সেই মতো অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিক ফের সেই ব্যক্তির বাড়িতে কিন্তু যাচাই করবেন। রাজ্য সরকার ২০ ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম দফার যে টাকাটা দেওয়ার কাজ শুরু করে দিতে চাইছে। তাহলে দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি পুরো সমস্তভাবে ঘোষণা করা হচ্ছে যে রাজ্য সরকার ২০ ডিসেম্বরের পর থেকে কিন্তু আবাস যোজনায় যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম দফার যে কিস্তিটা ৬০,০০০ টাকা সেটা কিন্তু ট্রান্সফার করার কাজটা শুরু করে দিতে চাইছে। সেই লক্ষ্যেই যতটা দ্রুত সম্ভব আর যতটা নিখুঁত সম্ভব তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।